মোংলায় বাংলাদেশ বিজ্ঞান অলিম্পিয়াড 2026 অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় চত্বরে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। বিভাগীয় শহর খুলনায় অলিম্পিয়াড অনুষ্ঠিত 3টি প্রতিষ্ঠানের মধ্যে দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় অন্যতম একটি। খুলনা ও বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অলিম্পিয়াডে অংশ নেয়। এরপর বিজ্ঞান একাডেমির অলিম্পিয়াড পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র ও পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথি ও শিক্ষকরা। আমি আশা করতেছি যে আমার পরীক্ষাটা খুব ভালো হয়েছে, তাই অংশগ্রহণ করে আমার খুবই ভালো লেগেছে। আমার ফলাফলটাও খুব ভালো হবে এই আশাটাই করতে আনন্দিত বোধ করতেছি। আশা করি যে ফলাফল ভালোই হবে, আর যাই হোক ফলাফল, এটা আমার ভবিষ্যতের জন্য বা আমাদের দেশের জন্য বিজ্ঞানের অগ্রযাত্রায় খুবই ভালো একটা ভূমিকা রাখবে। এই অনুষ্ঠানে আসার আগে খুবই চিন্তিত ছিলাম যে কি হবে, কিন্তু আশা করি যে পরীক্ষা ভালো হয়েছে, ফলাফলও ভালো হবে। আমি আশা করি যে সামনের বছর আরো বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবে, আরো প্রতিযোগী বিজ্ঞান এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করুক। আমি এর উত্তরোত্তর সফলতা কামনা করছি। দিগরাজ কলেজ সেই প্রথম থেকেই আজ 15তম বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে। এখানে বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে আমাদের বাগেরহাট এবং খুলনার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করে। আমাদের এখানে প্রতি বছর 8 থেকে 10টি কলেজ এবং 18 থেকে 20টা স্কুল অংশগ্রহণ করে। বিজ্ঞান কি, বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা কেন, এবং বিজ্ঞান শিক্ষার সঙ্গে যে তথ্য প্রযুক্তি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ, সে বিষয়টা তারা উপলব্ধি করতে পারবে, এবং উপলব্ধি করতে পারবে বিধায় তারা বিজ্ঞান মনস্ক হতে জানবে, এবং তথ্য প্রযুক্তির আলোকে বিজ্ঞান শিক্ষার মাধ্যমে যে আমাদের এই ছেলেমেয়েরা বড় হতে পারবে, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী জ্ঞান গরিমায় তারা প্রযুক্তির মাধ্যমে এই বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে পারবে।